প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণী অর্থাৎ যারা এবারে এসএসসি 2026-এর পরীক্ষার্থী তাদের জন্য একটা ছোট্ট সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সৃজনশীল কয়ের জন্য যে প্রশ্নটা আসে এইরকম একটা প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করাবো এবং এটা এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। দেখো, অনেকে মনে করে যে গণিত আমি পারি না, গণিত খুব জটিল, আমি তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো চলো দেরি না করে প্রশ্নটি সলিউশন করা যায়। এই প্রশ্নটি কিন্তু সৃজনশীলের ক এর বেশি আসবে না, কিন্তু বেশিরভাগ কোথায় আসবে? এমসিকিউতে। অনেকে কিন্তু এমসিকিউতে খুব দ্রুত গতিতে 1 মিনিটের মধ্যে ফলাফল আনতে পারে না, সমস্যা হয়ে যায়। তাই চলুন আমরা কিভাবে সমাধান করব দেখি। তাহলে অঙ্ক যখন আমরা কিছু করতে যাব অবশ্যই তোমাদের কিন্তু বেসিক একটু জানা দরকার, কিছু সূত্র জানা দরকার। তোমাদের যদি সূত্র জানা থাকে, ফর্মুলা জানা থাকে, তাহলে গণিত করতে কোনো সমস্যা নেই, আনন্দের সহিত মজা করে গণিত করতে পারবা। তো চলুন আমরা এখানে দেখছি যে 1 - tan স্কয়ার 60 ডিগ্রি। তো tan স্কয়ার অর্থাৎ tan 60 ডিগ্রির মান কত? √3। এটা কিন্তু জানতে হবে, তোমাদের বই দেওয়া আছে 9.2 এর দিকে 4টার মধ্যে এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 - √3 তারপর স্কয়ার 1 + √3 স্কয়ার প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এইটা তাহলে এখন সরি কাছে কাছে √3/2 তার উপর স্কয়ার। এখন 1 - √ স্কয়ার কাটা যা থাকে 3, নিচে 1 + 3 + 3/4। এখানে আমরা বাদ দিলে পাই -2, আর নিচে পাওয়া যাবে 4 + 3/4। হিসাব করে লসাগু 4 হবে, 4 4 কাটা 1, -2 + 3 বাদ দিলে কত হয়? 1/4। এই ছিল আনসার। এমসিকিউ যদি আসে দেখো এখানে 1 মিনিট সময় কিন্তু লাগে না, শুধু তোমাদের জানা থাকতে হবে sin 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কত, ইত্যাদি ইত্যাদি। cos 60 ডিগ্রির মান কত, হাফ, cos 3 ডিগ্রির মান কত, √3/2। এইরকম যদি তোমাদের ডিগ্রি চার্টের মানগুলো জানা থাকে তাহলে এই সমস্ত বা এইরকম প্রশ্নের উত্তর তোমরা খুব সহজভাবে নির্ণয় করতে পারবে। তার কারণ তোমরা তো অবশ্যই জানো যে ভালো অঙ্ক জানতে গেলে তো অবশ্যই সূত্রগুলো জানতে হবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। আর যদি তোমরা সূত্র ভালো না জানো তোমাদের গণিত বুঝতে একটু সমস্যা হবে, এই সত্যতা তোমাকে মেনে নিতে হবে। তা আমরা কেউ চাই না যে গণিত আমরা জানবো না, সবাই আমরা গণিত ভালো করে জানতে বা শিখতে চেষ্টা করব। সেই সাথে অবশ্যই আমরা বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।